শ্যামনগরে পাউবোর বেড়িবাঁধ রক্ষা কাজে অনিয়ম দুর্নীতির পাহাড়, ভাঙনে দিশেহারা উপকূলের মানুষ। এসকে সিরাজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ, বুড়ি গোয়ালিনী ও গাবুরাতে চলছে সুন্দরবনের উপকণ্ঠে অবস্থিত গ্রাম রক্ষা পাউবোর বেড়িবাঁধের কাজ। বঙ্গোপসাগর থেকে উঠে আসা সুন্দরবন সংলগ্ন নদীগুলোর প্রবল জোয়ারের তোড়ে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ভাঙন কবলিত এলাকার গ্রাম রক্ষা বাঁধগুলোর কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের আওতায় উপজেলার মুন্সীগঞ্জ মৌ, খালি ও হরিণনগর বাজার সংলগ্ন সাধুপাড়া এলাকায় বালিভর্তি জিওব্যাগ ফেলে ভাঙন রক্ষা করার আজ অব্যাহত রয়েছে। এদিকে উক্ত কাজের ঘটনাস্থলে সরেজমিনে গেলে স্থানীয় মানুষের কাছ থেকে জানা যায়, অনিয়ম ও দুর্নীতির কারণে দুদফা কাজ বন্ধ রাখা হয়েছিল। এদিকে চলাচলের প্রধান সড়কের ওপরে বালুভর্তি বস্তা সাজিয়ে রাখার কারণে দীর্ঘ ১৫ দিন ধরে মানুষের চলাচল একেবারেই বন্ধ হয়ে পড়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারের লোকজন বস্তায় জিওব্যাগে বালি কম দিয়ে যেনতেনভাবে বস্তাগুলো ফেলে ভাঙন কবলিত এলাকায় কাজ করতেছিল। স্থানীয় সচেতন মহলের চাপের মুখে দুদফা কাজ বন্ধ থাকলেও সেই অনিয়মের কোনো পরিবর্তন আসেনি, এমনটি জানালো ওই এলাকার কাশেম গাজী। তিনি আরও বলেন, জিওব্যাগে বালি কম দিয়ে কাজ করছে ঠিকাদার আর পাউবো কর্মকর্তারা। আমরা বারবার বলছি, কিন্তু আমাদের কোনো কথাই তারা কর্ণপাত করছে না। একইভাবে সম্প্রতি পার্শ্ববর্তী এলাকায় বালি কম দিয়ে ইচ্ছেমতো জিওব্যাগ ফেলে ভাঙন রক্ষা করার চেষ্টা করলেও তাতে খুব বেশি উপকৃত হয়নি ভুক্তভোগী মহল। আবারও সেখানে জোয়ারের তোড়ে বস্তা সরে গিয়ে ভাঙন দেখা দিয়েছে। একই অবস্থা বিরাজ করছে উপজেলার দুর্গাবাটি ইউনিয়নে। সেখানে মাত্র কয়েক মাস আগে বালিভর্তি জিওব্যাগ ফেলে প্রায় ২০০ মিটারের অধিক স্থানে বেড়িবাঁধ ভাঙন রক্ষায় কাজ করা হয়েছে। তবে সরেজমিনে জেলে দেখা গেছে, ওয়াবদার একেবারেই গোড়ার মাটি কেটে মাথায় দেওয়া হয়েছে। অপরিকল্পিতভাবে বালিভর্তি জিওব্যাগ ফেলে কাজ করা হয়েছে। ঠিকাদার বা তার লোকজনের কোনো দেখা কোনোদিন না পেলেও শ্যামনগর পাউবোর এক বিশ্বস্ত কর্মী স্থানীয় আইয়ুব আলী নামের এক ব্যক্তি কাজ করেছেন। একইভাবে পার্শ্ববর্তী এলাকায় ভেকু দিয়ে মাটির কাজ করা হচ্ছে। সেই একই ঘটনায় চলছে সেখানেও বেড়িবাঁধের গোড়ার মাটি কেটে আগায় বা মাথায় দেওয়া হচ্ছে। মুন্সীগঞ্জ বুড়ি গোয়ালিনীতে প্রায় কয়েক কোটি টাকার কাজ চলছে। তবে বিশেষ সূত্রে জানা গেছে, ছোট ছোট অধিকাংশ কাজগুলো ঠিকাদারদের নিকট থেকে চুক্তিতে পাউবো কর্মকর্তারা নিয়ে থাকেন। তারা দায়িত্ব নিয়ে স্থানীয় নিজেদের কিছু লোকজন আছে তাদের দিয়ে করিয়ে থাকেন। বড় কাজগুলোর সাথে রয়েছে ঠিকাদারদের সাথে পাউবো কর্মকর্তাদের রমরমা সখ্যতা। এক কথায় রক্ষক হয়ে ভক্ষকের দায়িত্ব পালন করে যাচ্ছেন পাউবো কর্মকর্তা কর্মচারীরা। তবে মুন্সীগঞ্জ বুড়ি গোয়ালিনীর কাজগুলোর দেখভালের দায়িত্বে রয়েছেন শ্যামনগরের এস ও পাউবো কর্মকর্তা ফরিদুল ইসলাম। তার বিরুদ্ধে রয়েছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। তার দেখভালের দায়িত্বে থাকা কাজগুলোতে সাধারণ মানুষের রয়েছে নানা অনিয়মের অভিযোগ। দীর্ঘদিন ধরে এখানে অবস্থানে ওই কর্মকর্তা নিজস্ব একটি বলয় তৈরি করেছেন, তাদের দ্বারা চালিয়ে যাচ্ছেন অনিয়ম আর দুর্নীতি। বিষয়টি নিয়ে কথা হয় শ্যামনগর পাউবোর এস ও ফরিদুল ইসলামের সাথে। তিনি বলেন, অনিয়মের কারণে মুন্সীগঞ্জের মৌখালী আর হরিণনগর এলাকার কাজ বন্ধ রেখেছি। প্রত্যেকটি জিব্যাগে ১৭৫ কেজি করে বালু দিতে হবে এবং সেলাই করার আগে সেটা মেশিনে মেপে তারপর ভাঙনে ফেলা হবে। ঠিকাদারের কোনো অনিয়ম আমরা মেনে নিব না। তবে সরেজমিনে যে দেখা যায়, বালি ভর্তি বস্তাগুলো না মেপেই ইচ্ছেমতো বালি ভর্তি করে সেলাই করে রাখা হয়েছে। এদিকে সুন্দরবনের একেবারেই উপকণ্ঠে সাতক্ষীরার শ্যামনগর গাবুরাতে পাউবোর মেগা প্রকল্পেও চলছে ব্যাপক অনিয়ম, দুর্নীতি আর নিম্নমানের সরঞ্জামাদি ব্যবহার করা হচ্ছে। সেখানে সাধারণ সচেতন মহল, জনপ্রতিনিধিসহ সকল শ্রেণীর মানুষের রয়েছে অনবরত নানান অভিযোগ। শ্যামনগরের পাউবোর বেড়িবাঁধে সরকারের কোটি কোটি টাকার কাজে যে অনিয়ম আর দুর্নীতি চলছে সেটার দেখার কেউ নেই, এমনটি জানালো সাধারণ সচেতন মহল। তবে তারা পানি সম্পদ উপদেষ্টা, সচিব ও দুর্নীতি দমন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।